গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন ভালো আছি, এর আগে ভালো ছিলাম না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো, আগে সমস্ত কাজবাজ করে রান্নাবান্না সেরে নিলাম। এখানে ভাত করেছি, ডাল করেছি, তারপরে আলু পটল করেছি, ঝিঙে পোস্ত করেছি। তো রান্নাবান্না করে নিয়ে সমস্ত টিফিন গুছিয়ে নিয়ে এবার রেডি হয়ে যেতে হবে, কারণ অফিসে যাব। তো দেখা হচ্ছে অফিসে যাওয়ার পরে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে স্যালনে। আর এতদিন আমি কোনো ব্লগ করিনি, এবং কেন আমি ব্লগ করিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মধ্যে। তো স্কিপ না করে এই ব্লগটা দেখো তোমরা। আর আমার সাথে একটা খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা পারলে যত 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 ইচ্ছা এই ব্লগটা শেয়ার করো, যাতে আমার মতো বুদ্ধ যেন আর কেউ না হয়। তো কি হয়েছিল আর কেন হয়েছিল সেটা শেয়ার করব ভিডিওতেই। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো সত্যর ঘুমানো শুরু, একদম ঘুমাচ্ছে। দেখো মুখ হাঁ করে, অফিসে এসে কাজে বাজে এসে কে ঘুমায় এরকম করে জানি না। এরা যখন তখন ঘুমিয়ে পড়ে, একদম ঘুমিয়ে একদম হাঁ। আর আজকে দিনটা হচ্ছে সোমবার। আমাদের পার্লার হচ্ছে কি যে সোমবার একটু খালি খালিই থাকে, কারণ আমাদের মঙ্গলবার ছুটি থাকে আর সারা সপ্তাহ কাজ হয়, সোমবারটা একটু হালকাই থাকে। আর ভেতরে এদিকে কেউ আমি খাচ্ছে না? দেখতে গেছিলাম যে ভেতরে খাওয়া কে হয়ে খাচ্ছে, গেছে? তো কেউ খাচ্ছে না। এদিকে খাওয়া বাথরুমে হয়ে গেছে? খেয়ে দিয়ে মুখ ধুচ্ছে হচ্ছে খেয়ে কৃতি। নিতে। তো কৃতিকে জিজ্ঞেস করলাম যে চিকেন কেমন হয়েছে, আজকে আমি চিকেন বানিয়ে নিয়ে থ্যাংক গেছিলাম। ইউ। তো বলছে খুব ওই ভালো হয়েছে, একই রেসিপি। রেসিপিটা তুমি আমাকে বলো। তা আমি বললাম সেম রেসিপি, আমি সত্য যেরকম খাইনি, বানাই সেই রকমই। ঘুমাতে ব্যস্ত। ও সুমনদা, সুমনদা, ও সুমনদা, ও সুমনদা কোথায় গেছে? মোড়ে কোন শ্মশানে নিয়ে গেছে? লাশ কি পুরানো হয়ে গেছে? তো এই মানুষটা এখানে কে দেখো যে আমি বসে সুমনদার আছে? সাথে আত্মা পিছনে লেগেই যাচ্ছে, মানে বিরক্ত না, করছে। আর যে দেখেছে না, কে ক্যামেরা আছে? অন, সে আমাকে মারতে এসছে। আর এদিকে ইয়োর হচ্ছে কি যে ওয়াইফ? সত্য ফোনের হোয়াটস মধ্যে কথা বলছে হোয়াটস ইয়োর গার্লফ্রেন্ডের ওয়াইফ সাথে, নেম? আর এদিকে আমাকে বলছে যে আমি বউয়ের সাথে কথা বলছি, বউয়ের সাথে। তো এরপরে একটা টুইস্ট আছে সত্যের সাথে, ভিডিওটা হোয়াটস দেখতে ইয়োর থাকো, ওয়াইফ একটা নেম? দারুণ টুইস্ট আছে। বলো নো কমেন্টস, নো কমেন্টস। চিকেনটা কেমন লেগেছে সেটা বলো ভিডিওতে। হ্যালো, এই চিকেনটা কেমন লেগেছে ভিডিওতে বলো। স্পিকারে দাও ময়নাকে। का हुआ तुमको? ও আমি কথা বলছি বলে কেটে দিল? না, সত্যি কথা বলো। আমি ফোনটা রেখে দিয়েছি। তুমি না, হ্যাঁ গায়ে হাত দিয়ে দেখো, বলো। আমার ফোনে রিচার্জ নেই, আমি কি ফোন পে করবো? আমি কথা বলছি বলে কেটে দিয়েছে। আমি জানি, বুঝতে পেরেছি। আমি বাবা দেখো, বলো চিকেনটা কেমন লেগেছে। সারা ফোন করবো। চিকেনটা কেমন লেগেছে? চিকেনটা খুব ভালো হয়েছে, গ্রেভি হয়েছে, মিষ্টি হয়েছে, ঝাল হয়েছে, টক হয়েছে। সব চিকেনের রকম মধ্যে হয়েছে। গ্রেভি হয়েছে, মিষ্টি হয়েছে, টক হয়েছে, খেয়ে আবার কি জিনিস? চিকেনে আমি মিষ্টি দিইনি, তো মিষ্টি হবে কোত্থেকে? এই এত বড় ভিডিও বানিয়ে না। বলো। কার দাঁত কথা দেখি, বলছিস? দাঁত দেখি। কি বলছে তোমার ওয়াইফ? কি বলছে বলো। এটাতে हमारे নেই। वहाँ कुछ नहीं बोला। क्या बोला? बोला कि तुम खाना खाया? हमने बोला हाँ, हम खाना खाया। আর क्या बोला? और बोला जे मैंने भी खाया। আর तुमने ঘুচুর भी खाया। ঘুচুর। और मुझे मुझे कुछ झाड़ দাদা ফোন করেছে, দাদা। এই যে এখানটা বলেছিলাম না যে ওর সাথে একটা টুইস্ট আছে, এতক্ষণ দাঁত বের করে করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, বলছিলাম আমি ওর সাথে কথা বলছি। এবার হচ্ছে কি ওর দাদার ফোন থেকে কাকা ফোন করেছে, আর কাকা ফোন করে বলছে এত এত বড় সাহস কী করে হলো, বাড়িতে বিয়ের কথা বলিস, সেটা তো বলে একদম দিল, বিশাল সেটা বিশাল আমি বলে বিশাল দিলাম, দোষ আমি তো খেয়েছে। বাড়ি করে দিলাম। আর এরপরে ওর মুখখানা দেখবে, এতক্ষণ ঠিক আছে, দাঁত আমি বের করে আমি করে কথা এবারে বলছিল, আর আমি এরপরে কিছু ওর বলতে মুখখানা চাইছি। দেখবে শুধু, ঠিক আছে, রাখছি। একদম চুনো হয়ে বসে থাকবে। দেখো হ্যাঁ তো ভেরি বন্ধুরা, ইমোশনাল একটা পিয়ারা আপনারা দেখলেন খাচ্ছিল, যেমন তার কি কি অবস্থা এই করেছে। ব্যক্তিটা ফোনের মধ্যে কথা বলছিল। হ্যাঁ, প্রথমে কথা বলছিল, বলছিল ওয়াই ওয়াইফ ওয়াই ওয়াইফ, ওটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড। আর এখন ইমোশনাল হয়ে বসে রয়েছে। এটা একটা চ্যাপ্টার দেখে নাও। ঠিক ওর ফোন রাখার পরে তার দাদার ফোন আসে, যেখানে ওপারের ব্যক্তি খুব ডোজ দিয়েছে একদম, যে তোর সাহস কী করে হয়, হ্যাঁ, প্রেম করার বিয়ে করার কথা তুই বাড়িতে বলেছিস। এবার ইমোশনাল যে ব্যাপারটা রয়েছে, পেয়ারাটা না খেয়ে পেয়ারাটা হাতের মধ্যে কেমন চটকাচ্ছে আপনারা দেখে নিন।
একটা পেয়ারা ওই হাতে ধরে রয়েছে আর মুখের এই শোচনীয় অবস্থা, আপনাদেরকে কাছ থেকে দেখায়। এই শোচনীয় অবস্থা করে বসে রয়েছে। আপনারা যদি কেউ চিনে থাকেন এই ব্যক্তিকে, এ থাকে হচ্ছে বেদবেরিয়াতে, আপনারা তাহলে ওর মা বাবাকে একটু রাজি করানোর চেষ্টা করবেন, ওর দাদাকে রাজি করানোর চেষ্টা করবেন। তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম তার একটাই কারণ যে আমি যেরকম বোকা হয়েছি তোমরা প্লিজ হও না। যে কোনো অ্যাপ যদি আমরা ফোন থেকে ডাউনলোড করি তো আমাদের সমস্ত কিছু চেক করে ওটিপি দেওয়া দরকার, যেখানে আমি একটুও বুঝতে পারিনি এবং ওটিপি দিয়ে দিয়েছি, ব্যাঙ্ক ডিটেলসে ওটিপি দিয়েছি। মানে আসলে সেদিন কী হয়েছিল, ঘটনাটা কী হয়েছিল আমি বুঝলাম না। কারণ আমি সবাইকে সবসময় বলি যে এরকম করে অনেক ফ্রড থাকে, তো ওটিপি দিতে না। তো আমার দিয়ে কী করে এই ভুলটা হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আর ওখানটায় একটা অ্যাপ ছিল যেটা হচ্ছে কি যে মানে দেখাচ্ছে এখানটায় যে তোমার এই অ্যাপটার মধ্যে ইউটিউবে কী করে ব্লগিং করতে হয় সেটা শেখানোর জন্য। কিন্তু যখন আমি অ্যাপটা ডাউনলোড করেছি তো সেখানটায় আমার যতটুকু মনে আছে অ্যাপটার মধ্যে মানে কিছু স্ক্যানারের মতো একটা চিহ্ন ছিল। তো যখনই আমি ওটা মানে কি ওটিপি দিলাম এবং আমার ব্যাংক থেকে পয়সাটা ডিডাক্ট হয়ে যায়, এবার ডিডাক্ট হওয়ার পরে একটা আমার ফোন থেকে সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়। এবং কি করে হয়, মানে কি করে এগুলো সম্ভব আমি জানি না, ফ্রড এতটাই আগে চলে গেছে। তো আমি তোমাদের সাথে এই কথাটা এই কারণেই আমি শেয়ার করতে চাই যে আমি যেরকম বোকা হয়েছি তোমরা বন্ধুরা যাতে বোকা না হও। আর ভিডিওটা যত পারো শেয়ার করো, যাতে আমার থ্রুতে যদি কেউ যদি এই মেসেজটা পেয়ে থাকে তো যেন আমার মতো এমন ভুলটা কেউ না করে। সামান্য 1-2 টাকা হলেও আমাদের কষ্টের টাকা, ভীষণই কষ্টেরই সবারই, মানে আমরা সারাটা মাস কষ্ট করার পরে সামান্য কিছু ইনকাম করি, তো সেটা থেকে যদি শুধু শুধু পয়সাটা এরকম চলে যায় তো সবারই খুব কষ্ট হয়। তো সেই জন্য তবে থাকতে আমি ইউটিউবে ভিডিও করাই আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আর করবো না, আরও অনেক বকাশকা খেয়েছি ঘরে, তো তখন থেকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমার ইউটিউবের তো কোনো দোষ নেই, আবার চ্যানেলের তো কোনো দোষ নেই, দোষ তো আমার, যে আমি না বুঝে শুনে না পড়ে শুনে সেখানটায় সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম এবং আমার পয়সাটা চলে গেল। তো আমি আবার নিজের মনকে মানালাম, আবার থেকে শুরু করলাম। তো এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমাদের বন্ধুদের কাছে আমি নিশ্চয়ই ভীষণ ভীষণ মানে ক্ষমা চাইছি যে তোমাদের কাছে এতদিন আমি আমার কোনো ভিডিও ছাড়িনি আমার চ্যানেলের মধ্যে। তো তোমরা যেমন সাপোর্ট করো প্লিজ আবার সাপোর্ট করো, আমার পাশে থেকো। আশা করি আমি এবার থেকে মানে আর কি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব যে আমি কী করছি না করছি এভরিথিং। আর সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ, অন্যদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা, যাতে আমার থ্রুতে অনেকেই মেসেজটা পেয়ে যায় আর আমার মতো যাতে ভুলটা না করে।